শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 11:30। এই মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে যাচ্ছি। ভাবলাম ভিডিওটা স্টার্ট করি, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। আর এই যে চলো, আজকে বাবা মা হচ্ছে বাড়ি, মানে চলে যাবে বাড়ি। যাই হোক, চলো, মা হয়তো রান্নাবান্না করছে। প্রথমেই বলি, ভিডিওটা অনেক ছোট হয়েছে। কেন হয়েছে সেটা আমি পরে তোমাদেরকে বলছি। আমি স্কুল থেকে এসে দেখছি মায়ের সব রান্নাই হয়ে গেছে, শুধু মেয়ের রান্নাটা আমি করব। যেহেতু মা জানে না মেয়ের আমি কি দিয়ে কিভাবে করি, তো তার জন্য মাকে বলেছিলাম মেয়ের রান্নাটা রাখো, আমি গিয়ে করব। মেয়েকে আলু পটল দিয়ে আজকে চিংড়ি মাছ করে দেবো। তোমাদের কাছে ক্ষমা চাইছি, আজ বুধবার, আমি তখন তোমাদেরকে বলেছি বৃহস্পতিবার, আসলে আজকে হচ্ছে বুধবার। যাই হোক, মেয়েকে আলু পটল দিয়ে চিংড়ি মাছ করে দেবো। আর মা এদিকে যা যা রান্না করেছে চলো তোমাদের দেখাই। এই দেখো, আমি এখানে মেয়ে রান্নাটা করছি আলু পটল দিয়ে চিংড়ি মাছ। আর এখানে মা দেখো একটা পাঁচমিশালি সবজি করেছে, আর ডিমের কষা করেছে। কষা মানে একটু ঝোল রেখেছে, একদম কষা কষাটা না আবার ভাতের সাথে ঠিক শুকনো শুকনো হয়ে যায়, খাওয়া যায় না। আমার বেশ ভালোই লাগে, কিন্তু সবাই শুকনোটা খেতে পারে না। আর এইখানে ভাত হয়ে গেছে, সবই হয়ে গেছে, আর শুধু মেয়ের রান্নাটা করলে হয়ে যাবে। আর যেহেতু মা বাবা আজকে চলে যাচ্ছে, একটু তাড়াহুড়ো তো আছেই। বাজে এখন ওই 1টা মতো, আর বাবা মা এই যে রেডি হয়ে গেছে। মা রেডি হচ্ছে এখনও, বাবা রেডি হয়ে গেছে। এবার তোমাদেরকে বলি যে ভিডিওটা কেন ছোট হলো। ভিডিওটা ছোট হওয়ার কারণ হচ্ছে, দেখো, ঘরে যেই আসুক না কেন বাড়িতে, যতদিনই থাকুক না কেন, আমি তো সবসময় একাই থাকি। এবারে কেউ ঘরে আসলে না খুব ভালো লাগে, বিশ্বাস করো। আর আমি রাজীব ভীষণ ভালোবাসি লোকজন, সে যেই আসুক না কেন, যেই আসুক না কেন। আর রইল বাবা মা, আমি যে কাজগুলো বুঝিও না এখনও অবধি করতে হবে, সেগুলো মা এসে হাতে ধরে বলে দিয়ে যায় যে শুক্লা এটা এইভাবে করবে, এইটা করনি। বা যে কাজগুলো আমি করতে পারি না সেগুলো মা এসে করে দিয়ে যায়। সব সময় একা থাকি তো, একা হাতে সবটা সামাল দিতে হয়তো পারি না, হয়তো আগামী দিন পারবো আস্তে আস্তে করে শিখতে শিখতে। এদিকে কি হলো দেখো, বুঝতে পারলে তোমরা? যেহেতু বাবা মাকে আমি নমস্কার করলাম, তাই মেয়ে বলছে আমাকেও করো, তাই বাবা ওকে নমস্কার করলো। আর এখানে কি হচ্ছে বলো তো? এখানে হচ্ছে পুজোর টাকার জোর জুলুম। তো যাই হোক, পুজোর টাকার জন্য মা আর কি দেওয়ার চেষ্টা করছে। আমি বললাম তুমি, মা বাবা বলছে আসলে বাচ্চা দুটোকে তো দিতেই হবে, তাই বললাম তুমি একটা কাজ করো, বাচ্চা দুটোর জন্য কিনে দিও, টাকা হাতে দেওয়ার কি আছে। তো বলছে বাচ্চা দুটোকে তো আমরা কিনেই দেবো, তোমাদের জন্য রাখো। আমি না, আমাদের কিছু দিতে হবে না, তোমাদের কাছে রাখো। দুর্গাপুজোতে আর কারোর কাছ থেকে জামা কাপড় পাই না পাই, টাকা পাই না পাই, বাচ্চা বলো বড় বলো, বাবা মার কাছ থেকে কিন্তু পাবই, সেটা আমরা জানি। বাবা মা সারা বছর তো সন্তানদের দিয়েই এসেছে, এখনও কি আমরা নিয়ে যাব বাবা মার কাছ থেকে? এখন তো উচিত আমাদের বাবা মার জন্য কিছু করা। আমরা যদি বাবা মার জন্য কিছু করতে পারি, তাহলে হবে জিনিসটা খুব ভালো, যেটা আমরা ধন্য হব। সেটা হয়তো সবাই পারে, সবাই পারে না, সেটা সব সময় আমি অন্তত চেষ্টা করি। বা ছেলে মেয়েগুলোর জন্য যদি দেওয়ার ইচ্ছা হয়, বাবা মা কিনে দেবে। দেওয়ার ইচ্ছা হয় না, বাবা মা তো দেয়ই প্রত্যেক বছর, ছেলে মেয়েকে কিনে দিক, আমাদেরটা থাক, আমাদেরটা প্রত্যেক বছর লাগবে না। এখানে মেয়ে হয়েছে কাজে, বাবা মার সাথে যাবে বলে। চলো, ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো। বাবা মা চলে যাচ্ছে, সাবধানে যেও মা। টাটা।